রাজা আমার বডি ছাড়বে না, সেই জন্য একটা ছেলে রাজি হয়েছে যে আমার বডিতে ধরে থাকবে, করবে, ধরতে পারবে, আমাকে খেতে পারবে, করতে পারবে, ওর কী মজা হবে, এরকম আর কি একটা প্রিপারেশন নিয়ে রেখে দিয়েছে। তা সেই প্রিপারেশন ছেলেটাকে বলি আমি, তোর বাড়িতে মা বোন তো কেউ নেই, মারা গেছে, তা তাদের বডির মধ্যে ঢুকিস, যদি থেকে থাকে, যদি না গিয়ে থাকে, তাহলে তাদের ভেতরে ঢুকে প্রিপারেশন নিস, হেভি লাগবে, কেউ বারণ করবে না। কেন ছোটো লোকের বাচ্চা ছোটো লোকের মতনই কথা বলে, ভদ্রলোকের বাচ্চা তুই না, সেই কারণেই বলেছিস। আর আর একটা হচ্ছে আমার বোনস মরেনি, বোনস আমার আছে। আর আমি নিগরোদের বাচ্চা বেবিদের কোনো দিন বোনস মরে না, বোনস তৈরি হয়। আর হচ্ছে রাজা ছাড়তে চাইছে না, তার কারণ হচ্ছে ছাড়ার কথা বলেছি বলে ঠিক এই প্ল্যান করেছে। আজকে যখন আমি দুপুরে ঘুমাচ্ছি তখন, আর যখনই আমি ঘুমাই তখনই রাজা এইসব প্ল্যান করে, যা পারে নোংরা কথা বলতে থাকে আমার নামে। আর সেইগুলো সয়নিকার লোক আর এসে পুলকদার পাড়ার লোকেরা উফ কী ভাবে না, তুকতো করে ভাবে না। তার কারণ হচ্ছে রাজা এত বছর রয়েছে, সায়েন্টিস্ট বাবা, টাকা পেয়ে উফ নিজেদের ধরাকে সরা জ্ঞান মনে করছে। আপনি বলুন, আপনি সায়েন্টিস্ট আছেন, আপনি যা বলবেন আমি তাই করবো, আপনি ছাড়া আমাদের কেউ নেই, এরকম একটা মানে প্রিপারেশন আছে। তারপর মৌসুমি এখানে এখন সোমা সেজে রয়েছে, যেই বাড়িতে আমি ভাড়া আছি সেই বাড়ির দোতলায় মৌসুমি সোমা সেজে আছে, তাও 100 দেশের কাউন্সিলর না এখন, আর অন্য কিছু সেজে রয়েছে। এইবার হচ্ছে যা পাচ্ছে তাই করছে আমার সাথে। আর হচ্ছে ওরা সবাই সৈনিকের লোকেরা সবাই নাম চেঞ্জ করে রয়েছে জায়গায়। এতই নাম চেঞ্জ করেছিস কেন, অন্যায় যখন করেছিস? কার মুখে অ্যাসিড ফেলেছিস? রাজা বলল অয়নের মুখে নাকি অ্যাসিড ফেলেছে, কোনটা সত্যি কোনটা মিথ্যা আমি জানি না। বাট অয়নকে দেখা করতে বলেছে, অয়ন দেখা করেনি। আমি না দেখে আমি কিছু বলতে পারছি না কাউকে, কারণ আমাকে তো দেখে বলতে হবে, না দেখে আমি কী করে বলি। তার মধ্যে সৈনিকের লোকেরা অয়নের পেছনে হাত ধুয়ে পড়ে রয়েছে। ওদের বোন হয়, ওদের বিয়ে করতে বোন হয়, কোনো সময় বলে বোন, কোনো সময় বলে বউ। আবার কোথাও বউ আবার সৃষ্টি করে কর্তা করে রেখে দেয়। এই যে পাশের বাড়ির মেয়েটাকে জোর করে অয়নের সঙ্গে বিয়ে দেওয়ার চেষ্টা করছে, তাই আপনারা যদি রাজি না হন তাহলে কে বিয়ে দেবে। পরশুদিন আমি বলেছি কথা, বলার পর এখন কী চলছে আমি জানি না। তারপর মেয়েটা আবার আমাকে চুড়িদার তুলে দেখালো। কী বলবো বলুন, কিছু বলার নেই। এখন হচ্ছে এরা যে যা পাচ্ছে সেটা করছে। এখন অয়নের বয়স যদি সেই অয়ন হয়ে থাকে, কারণ সৈনিকের লোকের আবার অয়ন অনেক সাজায়, এবার সেই অয়ন যদি হয়তো আমি যে অয়নকে চিনি সে যদি হতে থাকে তার 48 বছর বয়স, আর মেয়েটার বয়স হয়তো 22 থেকে 23, 24 কী হবে, তার সঙ্গে বিয়ে দিতে চাইছে। এবার বলুন, ছেলেটা বিয়ে করতে চাইছে না, তাকে জোর করে বিয়ে দিতে চাইছে। এবার এরা কী করছে না করছে জানি না। এইবার হচ্ছে সৈকতের মারফতে জানা যাচ্ছে যে আমি কী চাইছি ভালোবাসার জন্য। তা ভালোবাসার জন্য আমি কী চাইছি না চাইছি এত তো জানার দরকার নেই। তোদের দেখা করতে বলেছি, দেখা করলে করবি, না করলে না করবি, তোদের পার্সোনাল ব্যাপার। বাট আমাকে বউ নিয়ে যেন কথা যেন আর না ওঠে। আমি ওর অয়নের বউ হই, অয়নের বউ হই, যেন না ওঠে। তার কারণ হচ্ছে যার বউ হব সে আমার সামনে আসবে, নট অন্য কেউ পিছনে আমার বউ যেন না করে, আমি যেন আর না শুনি ফার্দার এই কথা, যে আমার বর হবে সে যেন আমার সামনে আসে। এরকম যেন কুকৃচ্ছ কোনো কুআলোচনা যেন না আর আমি দেখি। এই জন্য ভিডিওতে আমি বললাম, যার দরকার হবে সে যেন আমার সামনে আসে। আমি কারোর পেছনের কথা শুনতে চাই না, সামনে এসে যেন কথা বলে। আমার বউ যেন না করে, আমার নিচে আমার বউ আছে, এই জিনিসটা যেন না হয়। শুনছি তাই, পাড়ার লোক বলেছে, শুনেছি, সেই জন্য আমি বললাম। সৈকতও বলেছে, সেই কারণে বলছি। তার কারণ হচ্ছে আমি বউ বলে বউ বলে দেবে আর আমি বউ হয়ে গেলাম, সেটা যেন না হয়, মাথায় যেন থাকে। আমারও কিছু মান সম্মান আছে বা কিছু আছে, তাদের যদি না থাকে আমার আছে, সেই জন্য বলছি। আর ভালোবাসার কথা, যে ভালোবাসে সে বদনাম করে না, সে চুপ থাকে, সে লোকের কথা শোনে না, সে নিজের ভালোবাসার কথা শোনে আর ভালোবাসার কাছে যায়, দেখা করে, কথা বলে, অন্যের কথায় নাচে না।
যে সত্যিকারের ভালোবাসে, আর যে ভালোবাসে না সেই ধরনের কাজ করে, যেটা এখনো পর্যন্ত চলছে আর দেখা দেয়নি। এটাই হয়েছে বড় কথা।